চেষ্টা করি সঙ্গে থাকে আমাদের কাছে ব্রেকিং খবর। তো আজকের প্রধান ব্রেকিং খবর কি হতে পারে? আজকের প্রধান ব্রেকিং খবর, ট্রাম্প ক্ষমতা হারাতে যাচ্ছেন। মার্কিন গণমাধ্যমগুলো বা মার্কিন এস্টাবলিশমেন্ট, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা কি বলছে এবং নেতানিয়াহু আছেন না গেছেন এটা নিয়ে আরো প্রবল গুঞ্জন, সন্দেহ বাড়ছে। পাশাপাশি ইরানের যিনি এই মুহূর্তে যুদ্ধের সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তি আলী লারিজানি, তার একটি বার্তা পৃথিবীকে আবার সতর্ক করে দিয়েছে। পাশাপাশি সৌদির অন্যতম এক প্রিন্স আজকে এমন একটি স্টেটমেন্ট দিলেন যে স্টেটমেন্ট আমেরিকা ইসরায়েলের জন্য টেনশনের কারণ হয়ে যেতে পারে। পাশাপাশি ইয়েমেন এবার নামছে ইরানের গ্রিন সিগন্যাল পেয়ে। কি করতে চাচ্ছে ইয়েমেন? দর্শক, আর অনেক খবর থাকবে। সিজিল মিসাইলের খেলা দেখেছে আজ নেতা কাকু, অসাধারণ খেলা খেলল ইরানের মিসাইল সিজি। পাশাপাশি ইরানের মহাকাশ স্টেশন ধ্বংস করে পাল্টা শক্তিশালী আক্রমণের মুখে পড়ল নেতা কাকুর দেশ। চলেন অনেকগুলো খবর দেব আজকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলা হচ্ছে তিনি অ্যাবস্টেন ফাইলে 13 বছরের এক নারী বিষয়ে একটি মামলা ফেসে যেতে পারে। এখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য নেতাকাকুর কুপরামর্শ, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন। কারণ নেতাকাকু সেই দুর্নীতির মামলায় জর্জরিত, যুদ্ধ বন্ধ হলে তিনি ফেসে যাবেন। তাই লং টাইম তিনি গাজায় যুদ্ধ করলেন, এরপর শুরু করলেন ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দাবি করছে মার্কিন জেনারেলরা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামরিক বিশ্লেষকরা ট্রাম্পকে এই যুদ্ধে পা না রাখার পরামর্শ দিয়েছিল। এবং আমি আপনাকে বলেছিলাম মার্কিন একজন অন্যতম জেনারেল, যিনি চিফ অফ স্টাফ জেনারেল জার্মানি, তিনিও বলেছিলেন এই যুদ্ধে আমাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। সকল জল্পনা কল্পনা বা নিষেধ উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বুদ্ধিতে এই যুদ্ধে নেমেছিলেন। কারণ ইসরায়েল তাকে বলেছিল শুধু খামেনিকে শেষ করলেই খেলা আমাদের হাতে। এবং মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার জন্য আবারও বিজয়ী হওয়ার সুযোগ পাবে। কিন্তু ঘটল তার পুরো উল্টোটা। ইরানের শক্তিশালী আক্রমণ শেষে আলী খামেনি সহ ইরানের সর্বোচ্চ 40 জন জেনারেলকে হত্যার পরও ইরানের কিচ্ছু হয়নি। পুরোদমে ইরান আক্রমণ করছে। ঠিক ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধেও যখন 20 জন গুরুত্বপূর্ণ টপ লিডার শহীদ হলেন, তারপরও ইরানটি এভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এবার আলী খামেনি সহ তার পরিবার, জেনারেল সহ আরো ডবল ব্যক্তি নিহত হওয়ার পর পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে, যেন কিচ্ছু হয়নি বৃষ্টির ভেতরে। ইরানের রেজিম চেঞ্জ, সরকার পতনের যে প্ল্যানটি সেটি পুরোপুরি ব্যর্থ হয়। আমেরিকা এবং ইসরায়েল কপালে হাত দিয়ে বসে। এটা হল মূল আপডেটের প্রথম লাইন। ট্রাম্প এখন কি নিয়ে ঘরে ফিরবেন? তার সামনে অ্যাবস্টেন ফাইল, তার সামনে মধ্যবর্তী নির্বাচন। আমেরিকার গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের জনপ্রিয়তা এত নিচে নেমেছে যে আগামী মধ্যবর্তী নির্বাচনে তিনি জয়ের মুখ দেখবেন না, এটা এখনই বলা যায়। কারণ পুরো আমেরিকানরা ক্ষিপ্ত হয়ে গেছে তাহলে হঠাৎ করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে। কারণ এই যুদ্ধে তিনি তার দেশকে কোনো বার্তা দিতে পারছেন না, কোনো বিজয় দিতে পারছেন না এবং কোনো লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি। আমেরিকা বলছে এটি আমেরিকার যুদ্ধ নয়, এটি ইসরায়েলের যুদ্ধ। এবং বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্টরা তার দলের ভেতর থেকে এখন প্রচুর সমালোচনা উঠে আসছে। এই মুহূর্তে ট্রাম্প সকালে যেটা বলছে, দুপুরে সেটা উল্টোটা বলছেন, বিকালে যেটা বলছেন, রাতে তার উল্টোটা বলছেন। কখনো বলছেন খামেনি পুত্র মুস্তফা শেষ, কখনো বলছে খারদিন শেষ, কখনো বলছে ইরানের নেভাল টিম শেষ, কখনো বলছেন ইরানের পুরো সামরিক বাহিনী আইআরজিসি শেষ, কখনো বলছেন মিসাইল স্টোরেজ শেষ, কখনো বলছেন প্রতিরক্ষা ব্যবস্থা শেষ, কখনো বলছেন মিসাইল ড্রোনই আনলে সব শেষ। তারপরও দেখা যাচ্ছে ইরান
আরো 3 গুণ না 10 গুণ শক্তি নিয়ে আক্রমণ করছে। তার মানে আমেরিকা যে শেষ শব্দটি বলছে, এগুলো ডোনাল্ড ট্রাম্পের বানানো বা জাতিকে প্রতারণা করার সামিল। এটা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিটিশিয়ানরা। এখন ট্রাম্পের সামনে সবচেয়ে বড় বিপদ তার একটি মামলা এবং মধ্যবর্তী নির্বাচন। এখন ট্রাম্পকে বুদ্ধি দেওয়া হচ্ছে যে যে কোনো ভাবে এই যুদ্ধটা শেষ করুন, একটা বিজয় ঘোষণার মধ্য দিয়ে কি হতে পারে। জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেন, সে বক্তব্যে বলে দেন যে আমেরিকা খমেনিকে শেষ করেছে, এই করছে সেই করছে, এই এটা হলো আমেরিকার বিজয় এবং এটা দিয়ে আপনি যুদ্ধ শেষ করে ফেলেন, নতুবা এই যুদ্ধ আরো সামনে যত নেবেন আমেরিকার পরাজয়ের গল্প আরো বেশি উঠে আসবে। এখন আমেরিকার ট্রাম্প আসলে কি করবেন? তিনি যুদ্ধ বন্ধ করে একটি বক্তব্য দিয়ে চলে যাবেন, আর ইরান তো মানবে না, ইরান তো এটা চালাতে থাকবে। তাই তিনি ওমান বা বিভিন্ন দেশের আশ্রয় নিয়ে ইরানকে বোঝাবার চেষ্টা করছেন। যখন তিনি বলছেন মুস্তফা খামেনি শেষ, মারা গেছে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি সুস্থ আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ খামেনির ব্যাপারে ইরান সবার সামনে প্রকাশ করেছিল সবকিছু। এই পরিস্থিতিতে নেতাকাকু চরম বিপদে আছেন। তিনি বেঁচে আছেন না মরে গেছে স্বয়ং তার দেশের জনগণ জানে না। যেদিন তাসনিম নিউজ বলেছিল তিনি নেই, তারপর থেকে আজ অবধি একবারের জন্য তিনি প্রকাশ্যে আসেনি। মাঝে একবার এসছেন একটা অনলাইন রেকর্ডের বক্তব্যে। আজ দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল, ডিফেন্স বা যুদ্ধকালীন সময়ের যে মিটিং, ক্যাবিনেট মিটিং, সেই মিটিংয়ে ডিফেন্স মিনিস্টার এসছেন, নেতাকাকু আসেন। কিন্তু পূর্বে কখনো এরকম হয়নি। প্রতিদিন তিনি একাধিক ভিডিও রিলিজ করেন, গণমাধ্যমে আসেন, ঘুরে বেড়ান, সেই ভিডিও করেন, কোথায় তার জনগণকে দেখতে যান সেই ভিডিও করেন, সেগুলো রিলিজ করেন। কিন্তু নেতাকাকুকে আর দেখা যাচ্ছে না। এই যাচ্ছে না কেন, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা অফিসার জানিয়েছে তিনি তার ভাই সহ পরিবারের অনেকে সহ ওপারে চলে গেছে। এরপর এই আলোচনাটা আরো দীর্ঘ হয়েছে। তার মানে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। আজকে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির রিপোর্টার কথা বলেছে ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে খবরগুলো আসছে সবই ভুয়া, নেতানিয়াহু ভালো আছে, সুস্থ আছে। আবার তুর্কির আনাদোলু এজেন্সি বলছে তিনি যে ভালো আছেন বা সুস্থ আছেন তার পক্ষে কোনো প্রমাণ ইসরায়েল দিতে পারেনি। দুটো জিনিস হতে পারে, এক তিনি, দুই গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসাধীন আছেন, হয়তো সংজ্ঞাহীন, হয়তো আইসিইউ, কিছু একটা। আর 3 নম্বরটা হওয়ার সুযোগ আছে কম, কি ভয়ের কারণে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। একটা প্রধানমন্ত্রী ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর দেশ যুদ্ধ করবে, তিনি কোন স্টেটমেন্ট দেবেন না, এটা কি হয়? এটা স্বাভাবিকভাবে হয় কি বলেন? প্রতিদিন তো ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, প্রতিদিন তো অন্যরাও কথা বলছেন, তাহলে ডিফেন্স মিনিস্টার কথা বলছেন, সেনা প্রধান কথা বলছেন, মোসাদ প্রধান আসছেন সামনে মিডিয়া, তিনি কেন নেই? তার কোনো একটি উপস্থিতির প্রমাণ কেন পাওয়া যাচ্ছে না? দুটো জিনিস প্রবলভাবে সন্দেহ করা হয়, এক উইকেট শেষ, দুই ইনজুর্ড।